মানে আইসা আমি আরো কয়েকটা উইদারকে স্পন করতে পারবো। ওকে, স্পন পয়েন্ট রেডি রাখো। ইয়েস, আরেকটা এখানে স্পন, আরেকটা হচ্ছে এই জায়গার মধ্যে স্পন করতে হবে। ও সেটা আমি মারা যাবো। হেলথ রিকভার করতে হবে। ইয়েস, আরেকটুর জন্য বসে গেলাম, আরেকটু হলেই মরে যেতাম। আরে ভাই কি হচ্ছে, যা ইচ্ছা তা ভাঙ এটাকে ভাঙ। ইয়েস, আবার এটাকে স্পন। ও রে, এটা কখন ধ্বংস করলো দেখলাম না। আচ্ছা এখানে দাঁড়াচ্ছে, এখানে আমি আরেকটা বল ফায়ার স্পন করি, আগুনের প্লাজমা। ওকে, তো লাঠি আমি নেই না, বাট এই জায়গার মধ্যে সব কিছু অ্যাটলিস্ট ধ্বংস হয়ে গেছে। ওকে, তো এইখানে বোমা অ্যাক্টিভেট করবে, প্রতিরোধ রক্ষার নাগালের বাইরে সব কিছু এখন বর্তমানে। একবার আমার কাছে আরও কিছু টিএনটি ছিল না, নাইস, সবাই ক্যান ডিঅ্যাক্টিভেট করে দিই। শহরের বিল্ডিং, রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবো আজকে, ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে। ওকে, তো আরে ভাই এগুলো ব্লাস্ট হচ্ছে। ওকে ওকে ওকে, সব কিছু ধ্বংস প্লিজ। ওকে 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 ওকে, প্ল্যান কাজ করতেছে, সব কিছু ধ্বংস করে ফেল। আজ আমার এই মেইনল্যান্ড অফিসিয়ালি ধ্বংস হচ্ছে, যুদ্ধের ছোঁয়ায় আমার মেইনল্যান্ড আজ অফিসিয়ালি ধ্বংস হচ্ছে। আমার হেলথ রিকভার করতে হবে, কারণ নিজে মারা গেলে চলবে না, হেলথ রিকভার করতে হবে। মালপত্র ধ্বংস হওয়ার হোক, এটাকে আমি পুরাই ফেলবো, এটাকে আমি জ্বলাবো, এটাকে আমি পুরাবো। এক সেকেন্ড দাঁড়াও, এটাকে আমি পুরাই দিব। ইয়াস, জ্বলতে থাক, সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যা। শহরে বিল্ডিং, রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু জ্বলায় নেই। ওকে ওকে, এটা ব্লাস্ট হবে। ওকে, আমি মারা যাবো, আমি নিজেই মারা যাবো, হোয়াট এভার, আমি নিজেই মারা গেছি। অ্যান্ড আমি এই জায়গায় জন্ম নিচ্ছি কেন, আল্লাহ আমি নিজেও জানি না কেন আমি এখানে জন্ম নিচ্ছি। বাট এই জায়গায় জন্ম নেওয়ার কারণটা এখানে কোনো আমি কিছুই নাই, এই জায়গায় কেন জন্ম নিলাম আমি, হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন। আচ্ছা, এই দিক দিয়ে যাইতে হবে। আচ্ছা, এনে তাকালে দেখতে পাবা যে আমার সেই ভাঙা সেই রাজপ্রাসাদ, অ্যান্ড এই দিকেও সব কিছু ধ্বংসপ্রাপ্ত। উইদার একা একাই সব কিছু ধ্বংসলীলা চালাচ্ছে ইচ্ছা মতো, নিজের ইচ্ছায়, জানি না কার জন্য। আমার ইতিহাস বদলে যাচ্ছে, আমার ওয়ার্ল্ডের ইতিহাস। যেহেতু এখানে আসার পর এখানেও অলমোস্ট সব কিছু ধ্বংস। আচ্ছা, আমি কোথায় মারা গেছিলাম সেই জায়গাটা পাইতেছি না। আরে ভাই শিট, আমি মারা গেছিলাম কোথায়, এখানেই তো মারা গেছিলাম। ওকে, পাই গেছি, মাল পাই গেছি। ইয়াস, ভাবতেও পাইনি আমি মাল পাই যাবো এইভাবে, এত প্রতিকূলতার শিকার হওয়া সত্ত্বেও কেউ পাইনি, জাস্ট আনএক্সপেক্টেড। আর যাই হোক, আমি আমার সব কিছু রিকভারি করে নিই, আমি আবারও শক্তিশালী হয়ে উঠবো, আমি আবারও এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হব। বেঁচে গেছি, আমি আবার বেঁচে গেছি। বোমাগুলা কই, বোমা বিধ্বংসী কামানের নাগালের বাইরে, কারণ আমার সেন্টেন্স স্টিলের জ্বালানি কম, তাই আমি বোমা অ্যাক্টিভেট করে দিব খালি জাস্ট লিভারের মাধ্যমে, এনে বাড়িগুলো সব কিছু ধ্বংস করে ফেলবে। সেগুলো আমি উইদারই ফাটাই দিচ্ছি। নাইস,
আবারও মারা গেছি, নাইস। এবার আমি ক্রিয়েটিভ মোডে যাব। এবার আমি দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ক্রিয়েটিভ মোডে গিয়ে আমি আরেকটা কাজ করবো, আরেকটা অকল্পনীয় কাজ করবো আমি। এক সেকেন্ড দাঁড়া। আর এই অকল্পনীয় কাজটা মানে কীভাবে করবো আমি বুঝতে পারতেছি না, বাট আমি যেটা করবো, যেহেতু আমি বারবার মারা যাচ্ছি, তাই আমি উইদারের সাথে ফাইট না করে আমি আরেকটা জিনিস ডিসিশন নিচ্ছি। সে হচ্ছে, আমি তোমাদের মনে আছে আমি যে কয়েকদিন আগে আমি ওয়ার্ল্ডে একটা এক্সপ্লোশন করছিলাম, ওই জায়গাটার মধ্যেই সেম এক্সপ্লোশন আমি এই মেইনল্যান্ড ওয়ার্ল্ডেও করবো। যেহেতু আমি এই ওয়ার্ল্ড আর খেলবোই না, তাই আমি এই ওয়ার্ল্ডে খেলার আগে যেহেতু সব কিছু ধ্বংস করে ফেলতেছি, তাই আমি এই জায়গায় একটা বড় একটা এক্সপ্লোশন করবো। ওকে দা, এই জায়গার রাস্তাঘাট সব কিছু ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে যাচ্ছে। ওকে, এই জায়গার তো খারাপ অবস্থা, প্রচুর অনেক খারাপ অবস্থা। এখন আমি উইদারকে সরাবো, অ্যান্ড দেন আমি এই শহরের একদম মাঝ বরাবর একটা বড় একটা TNT এক্সপ্লোশন করবো। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, যার জন্য আচ্ছা আমাদেরকে আগে ডিফিকাল্টিকে পিসফুল করতে হবে, অ্যান্ড দেন আমি এখানে একটা TNTর বড় একটা স্তূপ বানাই দিব। দাঁড়া এক সেকেন্ড, আমি TNTর একটা স্তূপ বানাই ফেলবো এখানে, আমি বড় একটা। ওদের কাছে এনে আমি এখন TNT নিব, অ্যান্ড দেন আমি আমার এক্সপ্লোশন শুরু করবো। না সরি, আমি হচ্ছে TNTর একটা বিশাল বড় একটা বোম তৈরি করবো। হ্যাঁ, TNTর একটা বিশাল বড় স্তূপ আমি এই জায়গাটা আমি ট্যাঙ্কের আশেপাশে এইভাবে তৈরি করবো, মানে এই হলুদ জায়গাটার মধ্যে আমি আঁকা বাঁকা করে একটা। আমি এটা বানাইতে পারবো, তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস তোমার দেখো আমার ওয়ার্ল্ডে এক্সপ্লোশন শুরু হয়ে গেছে। এবার এক্সপ্লোশন শুরু হয়ে গেছে, দেখো দেখো গাইস, এক্সপ্লোশন শুরু হয়ে গেছে। ওকে, ফাইনাল এক্সপ্লোশন শুরু হয়ে গেছে, অ্যান্ড দেন এখন সব কিছু ধ্বংস হবে। 3, 2, 1 গো। এই বিশাল বড় TNT স্তূপটা অফিসিয়ালি লঞ্চ হলো, অফিসিয়ালি সব কিছু ধ্বংস হলো। ফাইনালি সব কিছু আজ ধ্বংসপ্রাপ্ত হলো। আমার এই রাজধানী শহর, আমার সব কিছু আজ অফিসিয়ালি ধ্বংসপ্রাপ্ত হয়েও সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু মারা গেছে। ফাইনালি আমি সব কিছু মায়া কাটিয়ে এইভাবে ধ্বংস করতেছি। সব কিছু আজ এইভাবেই ধ্বংস হলো। এই তো গাইস দেখো, সব ধ্বংস হয়ে গেছে, সব মানে কোনো কিচ্ছুই নেই, জায়গা পুরো ফাঁকা। এইখানে আমি প্রায় কয়েক হাজারটা ট্যাঙ্ক, যুদ্ধর ট্যাঙ্ক বানাইছিলাম, যেগুলো কিনা আর একটাও এখন বেঁচে নেই। এখানে অস্ত্র কারখানা সব কিছু ধ্বংস, সুপ্রিম ওয়্যার কাউন্সিল থেকে শুরু করে বেকারত্ব, কলকারখানা, হসপিটাল সব কিছু ধ্বংস হয়ে গেছে। কোনো কিছু আর বেঁচে থাকার মতো নাই এখানে, ধ্বংসযজ্ঞ। আজ আমার এই ওয়ার্ল্ড এক অভূতপূর্ণ ধ্বংসযজ্ঞের সাক্ষী হলো। তো এই ওয়ার্ল্ডটাকে আমি আর খেলবো? আমার কমন সেন্স কী বলে খেলা উচিত? তোমায় বলো, আমাকে এই ওয়ার্ল্ড আর খেলা উচিত? আমার তো মনে হয় উচিত না, কারণ এখানে তো প্রায় সবই ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু তো আর নাই, সবই তো ধ্বংস হয়ে গেছে, অলমোস্ট সব কিছুই ধ্বংস। হাউএভার এখানে তো আর খেলা মনে হয় না খেলতে পারবো। একটা বাড়ি ঘর কিচ্ছু বাঁচায় নাই, সব কিছু ধ্বংস। তো এখানে তো মনে হয় না খেলা যাবে। দাদা তোমাদেরকে একটু সকাল করে একবার দেখাই দিই যে ওয়ার্ল্ডের বর্তমানে কী অবস্থা। এক মিনিট দাঁড়াও, এটা কি? স্টিভ উইদার্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে দেখাই দিই যে এইখানে কী অবস্থা হয়েছে। তো এই ওয়ার্ল্ডের তো আর খেলার যোগ্য না, মানে এই জায়গায়, কারণ এখানে তো সব কিছু ধ্বংস। এই বিশাল বড় এক TNT বিস্ফোরণ ওয়ার্ল্ডকে এইভাবে ধ্বংস করে। ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি না আমার ওয়ার্ল্ডে একটা মনে আছে আমি যেটা আন্ডারগ্রাউন্ড বাংকার বানাইছিলাম। আমি যখন আমি যখন এক্সপ্লোর করতেছিলাম, তখন আমার এইটা মনে হচ্ছিলো যে আমি নিচে যে বাংকার বানাইছি না, এই বাংকারটা কী হবে। দেখো এটা হচ্ছে আমার নিচের বাংকারটা, মানে আমার নিচে যেটা বাংকার বানাইছিলাম না, এই যে সেই বাংকার। গাইস দেখো মাটির নিচেটা, আমি এই জায়গায় আমি দাঁড়া, এ হচ্ছে আমার মাটির নিচের সেই শহরটা, মানে মাটির নিচে আলাদা একটা জগৎ, সেটা কিনা এখন অফিসিয়ালি এইখানে রিভিল হয়েছে।
দাদা আমি এই জায়গায় একটা টিএনটি বিস্ফোরণ করলে না আচ্ছা এই জায়গায় টিএনটি বিস্ফোরণ করার দরকার নেই। আমি ভিতর থেকে দেখাই এই যে এটা হচ্ছে আমার সেই বাংকারটা, যেখানে এখন ফাইনালি অনুসন্ধান মুক্ত হয়ে গেছে আমার বাংকার। আর উপরে বাইরে তো উপরে তো সব কিছু ধ্বংস। তো এই হলো আমার ওয়ার্ল্ডের যুদ্ধের পর মানে যুদ্ধ বিস্ফোরণ সব কিছুর পর আমার ওয়ার্ল্ডের এই অবস্থা, কোনো কিচ্ছু বাচ্চাই নেই। টিএনটিগুলা বেশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এখানে সব কিছু ধ্বংসপ্রাপ্ত, এখানে ব্যাটেলশিপ সব কিছু ধ্বংস, যুদ্ধের জাহাজ যুদ্ধ বিমান সব কিছু ধ্বংস, গাছপালাগুলাও কিছু বলার নাই আর। এগুলা সব পুড়ে টুড়ে ছাই হয়ে গেছে। তো এই হলো আমার ওয়ার্ল্ড, আমার রাজধানী শহর। তো গাছ আজকে ভিডিওকে ভালো লাগলে দাদা ও হ্যাঁ লাস্ট একটা জিনিস দেখাই দেই। ও শেড আমি তো আচ্ছা মারা গেলেও আমি এটা দেখাইতে পারবো, সেটা হচ্ছে একটা ম্যাপে এখন বর্তমানে ম্যাপে আমার ওয়ার্ল্ড কেমন দেখতে। অবশ্যই সব কিছু ধ্বংস, ম্যাপে অবশ্যই এটাই দেখাবে, আমি শিওর ম্যাপে এটা দেখাবে। কে তো ম্যাপেই দেখাচ্ছে যে আমার রাজধানী শহরের এখন এরকম অবস্থা। আগের অবস্থা কী ভিডিওর কিছুক্ষণ আগে আমি একটা ম্যাপ দেখেছিলাম, সেই ভিডিও সেই মোমেন্টটা পজ করে দেখে নিও। তো এই হচ্ছে আমার ওয়ার্ল্ড, বাড়ি ওর রাস্তা ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ধ্বংস। তো এই ওয়ার্ল্ড পুনরায় রিবিল্ডিং করা প্রায় অসম্ভব ব্যাপার। তো আমার এই ওয়ার্ল্ডটাও ধ্বংস হলো, আমার আগের বেঁচে থাকা ওই ওয়ার্ল্ডটাও ধ্বংস হলো। তো আমি এই ওয়ার্ল্ডে কি আর খেলতে পারবো? তোমার কি মনে হয়? দেখো গাইস এই ওয়ার্ল্ডটা না পুরাপুরি একদম এখনও কিন্তু মোটামুটি কিছু কিছু জিনিস এমন মানে একটু একটু বাঁচায় আছে। এটার কারণ তোমরা দেখো এই ওয়ার্ল্ডটা বিশাল বড়, বিশাল মানে অনেক বড় এরিয়া নিয়ে ছিল, আর টিএনটিটাও বিশাল বড় করে বানিয়েছিলাম, তাই সেই মতো ধ্বংসপ্রাপ্তও হয়েছে অনেক কিছু, কিন্তু মানে তাও মোটামুটি অনেক কিছু বেঁচে গেছে। তো আজকে ভিডিওকে ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাকি দেখা হচ্ছে নেক্সট গেম প্লে ভিডিওতে। বাই বাই।